হাই হ্যালো সবাইকে, আমি প্রতিভা। আর তোমরা সবাই কেমন আছো জানিও। আমি এখানে এটাই বলছি যে প্রায় 2-3 দিন বাদে আমি আবার শ্যুট করতে বসেছি। তো যাই হোক, প্রায় কয়েকদিন ধরেই কতগুলো পার্সেল এসে পড়ে রয়েছে, তো ভাবলাম তোমাদের সবার সামনে সেই পার্সেলগুলো আনবক্সিং করি। তো চলো শুরু করা যাক। প্রথম পার্সেলটা এসেছিল ফ্লিপকার্টের থেকে। কিছুদিন ধরেই ভাবছিলাম একটা ট্রেনিং গ্লাভস নেব, কারণ এখন আমি যেই গ্লাভসটা ইউজ করছি জিমের জন্য, সেই গ্লাভসটার অবস্থা একদমই খারাপ। তো ভাবলাম একটা নতুন নিয়েই নিই, কারণ ওটা প্রায় অনেক বছরই চললো। এটা নিভিয়া কোম্পানির একটা গ্লাভস ছিল, যার এমআরপি ছিল 450 টাকা, কিন্তু আমি 24% অফে পেয়েছিলাম। এটা আমার হাতে বেশ কমফর্টেবলি লেগেছে। আমি 2 দিন জিমে ইউজও করেছি। হাতের কবজির কাছে প্রায় অনেকটা ম্যাটেরিয়াল থাকার কারণে ভালো করে বেঁধে টাইট করাও যাচ্ছিল, আবার লুজ করাও যাচ্ছিল। তো আমার হাতে বেশ ভালোই গ্রিপ এসেছে, কোনো সেরকম সমস্যা হয়নি। ওভারঅল আমি এই প্রোডাক্টটাকে ঠিকঠাকই বলতে পারি, আমার ভালোই লেগেছে। এরপরের পার্সেলটা ছিল মিশো থেকে। আমার এই জিনিসটার এই মুহূর্তে ভীষণভাবে দরকার ছিল কাজের জন্য। এটা ছিল সাদা রঙের ফার ফেব্রিকের একটা কাপড়, যেটা তোমরা ইজিলি যে কোনো দোকানে পেয়ে যাবে, বাট আমি আর অফলাইনে খোঁজাখুঁজি করিনি, ডিরেক্ট মিশোতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম। বেশ রিজনেবল প্রাইসেই পেয়েছি, 260 টাকা দাম ছিল, আমি 248 টাকায় পেয়েছি। আর দেখো এটা কতটা বড়, মানে যদি তোমার ঘরে কোনো বেবি থাকে তার ফটোশ্যুট করা বা অ্যাজ আ ব্যাকগ্রাউন্ডও তুমি কিন্তু এটাও ইউজ করতে পারো। ওদের সাইটে এটার অনেক কালার অপশানও আছে, তুমি যে কোনো কালার চুজ করতে পারো। আর মেটেরিয়ালটা আমার কিন্তু ঠিকঠাকই লেগেছে। এত কম দামে এত সুন্দর ইউজফুল প্রোডাক্টটা কিন্তু আমার ভালোই লেগেছে। এরপর আছে একটা জুয়েলারি। এটা হ্যান্ডমেড জুয়েলারি, আর আমি এটা কোনো শপিং অ্যাপ থেকে নিইনি। আমার ক্লোজ একজন নাচের বান্ধবী, তাকে আমি একটা ডিজাইন দিয়ে দিয়েছিলাম, আর সেই এই ক্লে জুয়েলারিটা বানিয়ে দিয়েছিল সরস্বতী পুজোর জন্য। লকেটটার থিম তোমরা বুঝতেই পারছো, একটা বীণা, শ্বেত হাঁস আর পদ্মের কুড়ি রয়েছে। আর এটার সাথে সেট করেছিল 2টো পদ্মের কুড়ির কানের দুল আর একটা হাতের আংটি। এরপর মাইগ্ল্যাম থেকে একটা পার্সেল ছিল। তোমরা এখানে বলতে পারো যে পার্সেলটা তো অলরেডি ওপেন করা। অ্যাকচুয়ালি কোনো স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট হলে আমি ডেলিভারি বয়ের সামনেই পার্সেলটা ওপেন করে দেখে নিই যে ঠিকঠাক এসেছে কিনা। আর এটা আমি তোমাদেরও সাজেস্ট করবো যে তোমরাও অবশ্যই পার্সেলটা খুলে দেখে নেবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে মেকআপ বা স্কিন কেয়ার প্রোডাক্ট রিটার্ন হয় না। তো আমি এখানে মাইগ্ল্যামের একটা জেড ব্ল্যাক কাজল নিয়েছিলাম, যেটা ডেইলি ইউজের জন্য কিন্তু বেশ ভালোই। নিয়েছিলাম মাইগ্ল্যাম লিট লিকুইড ম্যাট লিপস্টিক রেঞ্জের 2টো লিপস্টিক। ফার্স্ট শেডটা হলো LM29 CU46, যেটার কালারটা চেরি রেড, যাতে হালকা একটা পিঙ্ক টিন্ট আছে। নেক্সট শেডটা হলো LM74 লাইক AG6, যেটা হালকা পিঙ্কিশ নিউড কালার। হ্যাঁ, আমার শেডগুলোর নাম বড়ই অদ্ভুত লেগেছে। যাই হোক, ইচ লিপস্টিক 1.6 ml আর MRP 375, বাট ট্রাস্ট মি, তোমরা অলওয়েজ মাইগ্ল্যামের সাইটে কোনো না কোনো অফারে পেয়ে যাবে। এরপর ছিল এমন কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট যেগুলো আমার অনেক দিন ধরেই ইউজ করার ইচ্ছে ছিল। ফাইনালি আমি সেগুলো পারচেস করতে পেরেছি। সো দ্য ব্র্যান্ড ইজ মিনিমালিস্ট। এটাও আমি আগের থেকে আনবক্স করে রেখেছিলাম, কিন্তু ভেতরের পার্টিকুলার প্রোডাক্টগুলো কিন্তু আমি খুলে দেখিনি বা ইউজও করিনি। তো বক্সটা খুলতেই এখানে প্রথমে কিছু রিটেন ডকুমেন্টস দেওয়া থাকে। আর এই 3টে প্রোডাক্ট আমি মিনিমালিস্ট থেকে অর্ডার করেছিলাম, যার মধ্যে ফার্স্টে ছিল স্যালিসিলিক অ্যাসিড প্লাস LHA 0.2% ক্লেন্সার। বেসিক্যালি এটা একটা স্যালিসিলিক অ্যাসিড বেস ফেস ওয়াশ। প্রত্যেক কটা প্রোডাক্টের প্যাকেজিং কিন্তু ভীষণ ভালো। এখানে ডাবল প্যাক করে এক একটা প্রোডাক্ট এসেছিল, যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে। পুরো এই 100 ml এর বটলটার MRP ছিল 299। এই ক্লেন্সারটা সেন্সিটিভ স্কিনের জন্য, যেটা অ্যাকনে আর ব্রেকআউটস এর উপর কাজ করে, স্কিনকে ড্রাই না করে একটা জেন্টেল এফেক্ট দেয়। নেক্সট আপ, এটা একটা সিরাম সেন্সিটিভ স্কিনের জন্য। পুরো প্রোডাক্টটা 30 ml এর, আর MRP 549 টাকা। এটাতেও স্যালিসিলিক অ্যাসিডের মাত্রা 2%। এই সিরামটা ক্লেম করে যে অ্যাকনে আর ব্ল্যাক হেডসের প্রবলেম দূর করবে, ফেস থেকে যে অতিরিক্ত অয়েল ইনক্রিজ হয় সেটাতেও বাধা দেবে, ব্রণর দাগ ছোপগুলোও কমায়। এরপর আমি মিনিমালিস্ট থেকে আরেকটা সিরাম নিয়েছিলাম, যেটাতে 1% রেটিনল আছে। এটা অল স্কিন টাইপের জন্য, যার কোয়ান্টিটি 25 ml
আর এটার MRP 699। আমি এর আগে রেটিনল যুক্ত ময়শ্চারাইজার ইউজ করেছি, কিন্তু সিরাম এই ফার্স্ট টাইম ইউজ করব। তোমরা সিরাম বা টোনার ইউজ করার আগে কিন্তু প্রত্যেকবার এরকম শেক করে নেবে, দেন অ্যাপ্লাই করবে। একটা ম্যাচিওর স্কিনে কিন্তু রেটিনল ভীষণ ভালোভাবে কাজ করে। এটাতে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, যা রিঙ্কেলস আর ফাইন লাইন্স ফেসে আসতে দেয় না। বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের এগুলোর প্রতিও গুরুত্ব দেওয়া উচিত। তো এই ছিল আমার আজকের পার্সেলের আনবক্সিং আর রিভিউ। তোমাদের যদি এই রিভিউসগুলো কাজে আসে তবে অবশ্যই কমেন্টে জানিও, আর আমি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। চলো টাটা।